নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, একজন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, ওই মানুষটা যদি জাহান্নামী হয়, ওই মানুষটা যদি দুনিয়াতে বেনামাজি হয়, ওই মানুষটা যদি সারা জীবন এরকম ভাবে জাহান্নামের কাজ করে থাকে, ওই মানুষটা যদি এরকম ভাবে আজীবন আল্লাহ তাআলার নাফরমানি করে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা যদি এরকম ভাবে আল্লাহ তাআলার নাফরমানি করে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জাহান্নামের ফেরেশতাকে পাঠান। ওই জাহান্নামের ফেরেশতা ওই বান্দার সামনে জাহান্নাম দেখাতে দেখে, ওই বান্দাকে জাহান্নাম দেখায়, জাহান্নামের অবস্থানগুলো দেখায়, জাহান্নামের আযাবগুলো দেখাতে দেখে। ওই বান্দা জাহান্নামের আযাব দেখতে দেখে ওই বান্দার মৃত্যু হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখবেন কিছু মানুষ এই জন্য দেখবেন মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, কিছু মানুষ এরকম ভাবে মৃত্যুর যন্ত্রণার কারণে পায়খানা করে দেয়। এরকম মানুষ আছে না নাই? কারণ সারা জীবন তারা এরকম আল্লাহ তাআলার নাফরমানি করেছে, সারা জীবন এরকম ভাবে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে চলেছে, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে চলেছে, জাহান্নামের কাজ করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, অত্যাচার অবিচার করেছে। এজন্য দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় এরকমই প্রস্রাব করে দেয়, মৃত্যুর যন্ত্রণার কারণে, ভয়ের কারণে এরকমই পায়খানা পর্যন্ত করে দেয়। এরকম মানুষ আছে না নাই? এজন্য আমরা এরকম ভাবে আমরা কি কঠিন মৃত্যু চাই নাকি সহজ মৃত্যু চাই বলেন? আমরা সহজ মৃত্যু চাই না? যদি সহজ মৃত্যু পেতে চাই তাহলে আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলতে হবে। আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো, বিধিবিধানগুলো সঠিকভাবে, ইসলামের হুকুম আহকামগুলো, বিধিবিধানগুলো সঠিকভাবে মেনে চলতে হবে। আমরা যদি মালিককে খুশি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুটাকে সহজ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ ফরমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা এই দুনিয়া থেকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, কবরের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করবে, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত সালাত আদায় করবে, মাহে রমজানের সওমগুলো পালন করবে, সামর্থ্য থাকলে হজ পালন করবে, এক কথায় যে মানুষটা এই দুনিয়া থেকে এরকম কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জান্নাতের ফেরেশতাকে ওই বান্দার কাছে পাঠিয়ে দেন। ওই বান্দা এরকম ভাবে ওই বান্দাকে এরকম ফেরেশতা এসে এরকম ভাবে জান্নাত দেখাতে দেখে, জান্নাতের নেয়ামতগুলো দেখাতে দেখে, জান্নাতের অবস্থানগুলো দেখাতে দেখে। ওই বান্দা এরকম ভাবে জান্নাতের নেয়ামতগুলো দেখতে দেখতে ওই বান্দার কথাই, আপনারা এই পৃথিবীর সব কিছুর সাথে আপনারা আপোষ করতে পারেন, আপনারা এই দুনিয়ার সব কিছুর সাথে আপনারা আপোষ করতে পারেন, তবে আমি বলবো নামাজের সাথে আপনারা আপোষ করবেন না। আপনারা এই কথা বলবেন না আগামী কাল থেকে হুজুর ভালো হয়ে যাব, আগামী কাল থেকে নামাজ পড়বো, আগামী কাল থেকে নামাজ ধরবো, এরকম ভাবে আগামী কাল থেকে নামাজ পড়বো, আগামী কাল থেকে ভালো হয়ে যাব, এরকম বলনেওয়ালা কত মানুষ এখন খবরের মধ্যে শুয়ে আছে, ঠিক কি না বলেন? তার জীবনে আর আগামী কালটা আসে নাই। এই জন্য আমি বলবো, আপনি মসজিদ ছিলেন, আপনি মসজিদের রাস্তাও ছিলেন, অথচ আপনি মসজিদে যাইতে চান না। মসজিদের খাট, মসজিদের খাটুলা, মসজিদের পালকি আপনার ঘর ছিলেন না, আপনার বাড়ি ছিলেন না, আপনার বাড়ির রাস্তাও ছিলেন না। একদিন থেকে আপনার ঘরের দরওয়াজার সামনে আপনার জন্য অপেক্ষমান করবে, ঠিক কি না বলেন? ওই দিনটা আসার আগে আমাদেরকে খবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওই দিনটা আসার আগে আমরা পরকালের জন্য এরকম ভাবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা সকলে খবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই তো ইনশাআল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল প্রিয় নবীজি তোমায়,
হে রাসূল প্রিয় নবীজি তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मुर्द खैरत तुर्क मासी के ज़ुरूरात ऐ मुर्द खैरत तुर्क मासी के ज़ुरूरात अब सुहबत सालिह की सवा कोई नहीं छारा अब सुहबत सालिह की सवा कोई नहीं छारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जुआ आमल है सारा एक वक्त में हालाक जुआ आमल है सारा मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह तालीमुल कुरआन বাইতুন নূর মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগের মাহফিলে যে দয়ার মালিক আপনি আমাকে দুনিয়ার খাস কর্ম থেকে অভার করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে যে দয়ার মালিক আপনি আমাকে সুস্থতার মতো নিয়ামতের সাথে এমন একটি দিনই পরিবেশে দিনই মাজলিসে আসার মতো সৌভাগ্য দান করে দিয়েছেন পাশাপাশি কিছু দিনই কথা শোনার এবং কিছু কথা বলার মতন হিম্মত সৌভাগ্য দান করেছেন সেই জন্য আমরা সেই মালিককে খুশি করার জন্য ওই মালিকের দেওয়া জবান ওই মালিকের দেওয়া কণ্ঠ ওই মালিকের দেওয়া শক্তি ওই মালিকের শিখানো কালিমাতুশ শুকর আমরা সকলে প্রাণ খুলে মন উজাড় করে মুসলমান হিসাবে ঈমানি চেতনা ঈমানি শক্তিকে জাগ্রত করে আমরা সকলে সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো আমরা প্রশংসা করেছি কার একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরকান হামিদের মধ্যে বলেন বান্দা যখন আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে আরো ফুরন্ত বাড়ায় দেই জোরে বলেন সুবহানাল্লাহ আর বান্দা যখন আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের সাথে নাশুকরি করে গাদ্দারি করে কুফরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার আযাব বড় কঠিন আমি আল্লাহ তাআলা ওই সমস্ত গাদ্দার নাফরমান বান্দাদের জন্য আমি জাহান্নামের ভয়াবহ শাস্তি রেখে দিয়েছি জোরে বলেন নাউযুবিল্লাহ
আচ্ছা, বুঝে থাকলে উত্তরে বলেন, আমরা কি আল্লাহ তাআলার নিয়ামতে যাব নাকি আযাবে যাব? আমরা সবাই নিয়ামতে যাব। তাহলে আমরা বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করব। নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, বান্দা যখন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করি, আমি আল্লাহ তাআলাও ওই বান্দাকে স্মরণ করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন স্মরণ করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত কাছে, কত নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার বন্ধু হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, বান্দা আমি তোমার বন্ধু হয়ে গেলাম, তোমার টেনশন করার কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার এত কাছে হয়ে যায়, এত কাছাকাছি চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা বান্দার এত কাছে, এত নিকটে। বান্দা তোমার যে গাড়ের শারক রয়েছে, তোমার গাড়ের যে শারক রয়েছে, যে রগের উপরে তোমার মাথা, এর থেকেও আমি আল্লাহ তাআলা তোমার আরো বেশি নিকটে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, আমি আল্লাহ তাআলা তোমার কাছাকাছি। বান্দা তুমি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলার কাছে তুমি প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলার কাছে তুমি অনুতপ্ত হও, আমি আল্লাহ তাআলার কাছে তুমি ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এত মুহাব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মুহাব্বত করে ডেকে ডেকে বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মার্জনা করে দেব, ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলার কাছে তুমি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে দেরি, আমি আল্লাহ তাআলাকে ডাকতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার গজব বেশি নাকি রহমত বেশি? আল্লাহ তাআলার রহমত বেশি। একটু আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলার গজব বেশি নাকি রহমত বেশি? আল্লাহ তাআলার রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলার রহমতের দিকে এক বিগত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহ তাআলার রহমত ওই বান্দার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহ তাআলার রহমতের দিকে পায়ে হেঁটে হেঁটে আসতে দেখে, আল্লাহ তাআলার রহমত ওই বান্দার দিকে দৌড়ায়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহ তাআলার দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ছেড়ে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীতে রাতের তৃতীয় অংশে প্রথম আকাশে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছো? পৃথিবীতে এমন কেউ আছো নাকি গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছো? আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফায়াগফির লাহু আলা মুস্তারজিকিন ফারযুকহু আলা মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে বান্দাদেরকে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে আছো অভাবী? আমি আল্লাহ তাআলার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদের অভাব অনটনগুলো আমি আল্লাহ তাআলা দূর করে দিব। কে আছো অসুস্থ? আমি আল্লাহ তাআলার কাছে বলো,
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিফা দান করে দিব, আরোগ্য দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, খেয়ে আছো এরকম ভাবে ঋণগ্রস্ত, আমি আল্লাহ তাআলার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদের ঋণগুলোর পরিশোধ করার ব্যবস্থা করে দিব। কে আছো এরকম ভাবে মামলা মুকদ্দমায় ভুগতেছো, আমি আল্লাহ তাআলার কাছে বলো। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন। এরকম ভাবে যারা আল্লাহ তাআলার কাছে গভীর রজনীতে তাহাজ্জুদের জায়নামাজে পড়ে, যখন আল্লাহ তাআলার দরবারে দুই হাত উঁচু করে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, আমি আল্লাহ তাআলাকে বান্দা তোমরা ডাকো, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিব। এমন কি তোমাদের জীবনের সকল আশাগুলো দোয়াগুলোকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ ফরমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় যে সমস্ত বান্দারা কান্দে তাহাজ্জুদের যায় নামাজে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দারা কান্দে কেন? তখন ফেরেশতারা ডেকে ডেকে বলে, ওগো মালিক, আপনি তো ভালো করে জানেন আপনার বান্দারা কিসের জন্য কাঁদে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি জানি, তারপরেও তোমাদের কাছ থেকে শুনতে চাই। তখন ফেরেশতারা ডেকে ডেকে বলে, ওগো মালিক, আপনার ওই সমস্ত বান্দারা গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ কাজ করেছে। ওই সমস্ত বান্দারা পাপের জন্য, পাপের গুনাহ, পাপ থেকে পাপের ভয়ে, এরকম ভাবে জাহান্নামের ভয়ে ওই সমস্ত বান্দারা কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দারা আপনার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত বান্দারা কি আমি আল্লাহ তাআলাকে দেখেছে? তখন ফেরেশতারা ডেকে ডেকে বলে, ওগো মালিক, তখন ফেরেশতা বলে, ওগো মালিক, আপনাকে তো দেখে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, আমার ওই বান্দা কি জাহান্নাম জান্নাত দেখেছে? তখন ফেরেশতা ডেকে ডেকে বলে, ওগো মালিক, জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার করে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দারা আমাকে দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই। তারপরেও শুধুমাত্র কেবলমাত্র only one এরকম ভাবে আমার কোরআনকে বিশ্বাস করে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করে, তারা এরকম ভাবে আরামের গুণটাকে হারাম করে, যেমনই ভাবে খান্না করতেছে, যেমনই ভাবে খন্দন করতেছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমার ওই সমস্ত বান্দারা যেমনই ভাবে কান্না করতেছে, আমার রহমতের দুয়ারে জোশ মেরে গিয়েছে। আমার ওই কান্নারত কন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার কথা! আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দা যারা হবে, তারা হতাশায়, নিরাশায় ভেঙে পড়বে না। তারা কেবলমাত্র শুধুমাত্র গুনাহ তো হবেই, গুনাহ তো মানুষ করে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দা, তোমার গুনাহ কত দূর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমি আল্লাহ তাআলার রহমত হচ্ছে আকাশ সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে তওবা করব তো ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে বান্দা যদি ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দা যারা হবে, তারা হতাশায়, নিরাশায় ভেঙে পড়বেন না। গুনাহ তো মানুষ করেই। এজন্য আমরা খাস দিলে আজকে এই মজলিস থেকে, আমরা কোরআনের মজলিস থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দরবারে তওবা করব। আমরা যদি খাস দিলে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে আমাদের জীবনের গুনাহগুলিকে maaf করে দিয়ে এই মাহফিলের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নাজাতের ফয়সালা বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে নাজাত পেতে চাই তো ইনশাআল্লাহ। আমরা সকলে নাজাত পেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালে নাজাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করে জান্নাতের মালিক হিসেবে কবুল করেন। সকলে পড়েন আমিন। একটু মুহাব্বতে জোরে সুরে পড়েন না আমিন।
আপনাদের এই আওয়াজে বোঝা যায় আপনারা কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আপনারা বিজয় লাভ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে বিজয় দান করেন, সকলে পড়েন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দান করতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দিতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ঈমান এবং ইসলামের উপরে রাখতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে ইসলামের জন্য খুলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দান করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ঈমান এবং ইসলামের উপর রাখতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে ইসলামের জন্য খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন কার অন্তরটাকে ইসলামের জন্য প্রস্তুত করে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কার অন্তরটাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন, এটা আমরা কিভাবে বুঝবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার রূহ, যার অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য প্রস্তুত করে নিয়েছেন, যার রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যার অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিয়েছেন, এটা তোমরা এইভাবে বুঝবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা, ওই বান্দির অন্তরটাকে, ওই বান্দা, ওই বান্দির অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের নূর জাগায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে থাকলে উত্তরে বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের নূর জাগায়া দিবেন? হেদায়েতের নূর জাগায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর শাব্দিক অর্থ হচ্ছে আলো, সূর্যের আলো, তারকারাজির আলো, চন্দ্রের আলো, আমাদের প্যান্ডেলের নিচে যে লাইট দেখা যায় এরকম ভাবে লাইটের আলো। আর ইসলামিক নূর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা, ওই বান্দির অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নেবেন এবং ইসলামের যত হুকুম আহকাম, বিধিবিধানগুলো আছে ওই বান্দা সহজে গ্রহণ করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, কোন বান্দার অন্তরে নূর আছে এটা আমরা কিভাবে বুঝবো? এটা তো খুব কঠিন বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন, যে মানুষটার ভিতরে তিনটা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ বলেন? যে মানুষটার ভিতরে তিনটা গুণ পাওয়া যাবে, যে মানুষটার ভিতরে তিনটা গুণ থাকবে, ওই মানুষটা নিজে নিজে অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হেদায়েতের মতো দৌলত দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ থাকলে হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির কয়টা গুণ? হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির তিনটা গুণ। আজকে আমরা এই তিনটা গুণ আমরা মিলিয়ে দেখবো আমার আপনার মধ্যে এই তিনটা গুণ আছে কিনা। যদি থাকে আমরা শুকরিয়া আদায় করব, আর যদি না থাকে আমরা এই মাজলিস থেকে আমরা এরকম নিয়াত করব এই তিনটা গুণ অর্জন করে আমরা বাড়িতে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তিনটা গুণ অর্জন করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে মুহাব্বতে পড়েন আমিন। আমরা সকলে এই তিনটা গুণ অর্জন করতে চাই তো ইনশাআল্লাহ। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে তারা হচ্ছে প্রকৃতপক্ষে হেদায়েতপ্রাপ্ত বান্দা, আল্লাহ তাআলা প্রিয় বান্দা। আর আল্লাহ তাআলা প্রিয় মুত্তাকি বান্দা যারা হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে বিনা হিসাবে জান্নাতের মালিক হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন, হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির তিনটা গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন,
হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির এক নম্বর গুণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা দুনিয়া বিমুখ হবে, অর্থাৎ ওই বান্দা দুনিয়াতে চলবে ফিরবে খাবে ব্যবসা বাণিজ্য করবে, বান্দা সবকিছুই করবে, কিন্তু বান্দা অন্যায়ভাবে কিছুই করবে না, বান্দা অন্যায়ের সাথে আপোষ করবে না। এক কথায় বান্দা এরকম ভাবে দুনিয়াটাকে অন্যায়ভাবে খামাই করবে না, দুনিয়াটাকে অন্যায়ভাবে ভোগ করবে না। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে দেখবেন, তারা দুনিয়াটাকে অন্যায়ভাবে ভোগ করে, তারা দুনিয়াটাকে অন্যায়ভাবে খামাই করে। এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর মানুষ আবার কিভাবে দুনিয়াটাকে অন্যায়ভাবে খামাই করে, মানুষ আবার কিভাবে দুনিয়াটাকে অন্যায়ভাবে ভোগ করে? যারা এরকম ভাবে, মনে রাখবেন মুসলমান, যারা এরকম ভাবে সুদ খায় ঘুষ খায়, যারা এরকম ভাবে অন্যায় ভাবে দুনিয়াটাকে খামাই করবে, স্পষ্ট কথা হচ্ছে যারা দুনিয়াটাকে অন্যায় ভাবে ভোগ করবে, অন্যায় ভাবে খামাই করবে, আপনি স্পষ্ট ভাবে জেনে নেন, আপনি আল্লাহর কোরআন থেকে জেনে নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জেনে নেন, যারা দুনিয়াটাকে অন্যায় ভাবে খামাই করবে, যারা দুনিয়াটাকে অন্যায় ভাবে ভোগ করবে, তারা হেদায়েতের রাস্তার উপরে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কিসের উপরে নাই? তারা হেদায়েতের রাস্তার উপরে নাই। যারা দুনিয়াটাকে অন্যায় ভাবে খামাই করবে, যারা দুনিয়াটাকে অন্যায় ভাবে ভোগ করবে, আপনি আল্লাহর কোরআন থেকে জেনে নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে স্পষ্ট জেনে নেন, আপনি হেদায়েতের রাস্তার উপরে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুণটা, এক নম্বর গুণটা অর্জন করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে খামাই করে তিনটা কারণে। কয়টা কারণে বলেন? তিনটা কারণে। এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বে যা। দুই নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে বলেছেন হুব্বে মাল। তিন নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন খুলুকুল নিসওয়ান। এই তিনটা কারণে মানুষ সব এরকম দুনিয়াটাকে অন্যায়ভাবে খামাই করে। এক নম্বরে মানুষ দুনিয়াটাকে অন্যায়ভাবে খামাই করে হুব্বে যা, মানে ক্ষমতার লোভ, পদের লোভ। বর্তমান সময়ে পদের লোভ মানুষকে এমন অন্ধ বানিয়ে দিয়েছে। এক মুসলমান অপর মুসলমান ভাইকে পদের কারণে, ক্ষমতার কারণে হত্যা পর্যন্ত করে বলে, ঠিক কিনা বলেন? এই ক্ষমতার লোভ, এই ক্ষমতার চেয়ারে পৌঁছাবার জন্য, অথবা এই চেয়ার থেকে কাউকে নামানোর জন্য আমাদের যা ইচ্ছা তাই করতেছি, ঠিক কিনা বলেন? আমাদের এই ধারণা নাই যে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে আমার এই বিষয়ে জবাবদিহিতা করতে হবে। আমার বিশ্বাস, আমার মন বলে, যদি আমরা এই হাদিসের উপর আমল করতে পারি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমার বিশ্বাস, আমার মন বলে এই একটা মাত্র হাদিসের উপর আমরা যদি আমল করতে পারি, আমার এই সোনার এই বাংলাদেশের মধ্যে কোনো মারামারি খাড়াখাড়ি থাকবে না, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল, আর আমাদের এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করতে হবে। এজন্য দায়িত্ব জিনিসটা খুব কঠিন। এজন্য আমরা সকলে চেষ্টা করব, আমরা সকলে সঠিকভাবে দায়িত্বগুলো পালন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। সকলে পড়েন আমিন। তো বলতেছিলাম, দ্বিতীয় নম্বরে মানুষ এরকম ভাবে দুনিয়াটাকে খামাই করে, অন্যায় ভাবে দ্বিতীয় নম্বরে খামাই করে হুব্বে মাল। এরকম ভাবে মালের কারণে মানুষ দুনিয়াটাকে অন্যায় ভাবে খামাই করে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, সময় অনেক সংক্ষিপ্ত, এজন্য সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতেছি। আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন, আশা করি এখান থেকে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, এক নম্বরে মানুষ দুনিয়াটাকে অন্যায়ভাবে খামাই করে ক্ষমতার কারণে, পদের কারণে। আর দ্বিতীয় নম্বরে মানুষ দুনিয়াটাকে খামাই করে, অন্যায়ভাবে খামাই করে এরকম মালের কারণে। কিসের কারণে বলেন? মালের কারণে। তিন নম্বরে মানুষ দুনিয়াটাকে অন্যায়ভাবে খামাই করে খুলুকে নিসওয়ান, নারীর কারণে। এজন্য
মানুষ এই তিনটা কারণে দুনিয়াটাকে অন্যায়ভাবে খামাই করে, এগুলা বিশ্লেষণ করলে অনেক সময় দরকার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের সংক্ষিপ্ত আকারে তাফসীর করার জন্য চেষ্টা করব। এক নম্বরে যে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির এক নম্বর গুণ হলো ওই বান্দা দুনিয়া বিমুখ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা এরকম ভাবে কোনো অন্যায়ের সাথে আপোষ করবে না। ওই বান্দা কোরআনের পক্ষে থাকবে, ওই বান্দা ইসলামের পক্ষে থাকবে, ওই বান্দা ইনসাফের পক্ষে থাকবে। যারা ইনসাফের পক্ষে থাকবে, যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে আল্লাহ তাআলার বন্ধু হতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রিয় মুত্তাকি বান্দা হতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সকলে পড়েন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে কি চমৎকার করে বলেছেন, হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির দ্বিতীয় নম্বর গুণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর গুণের কথা বলেছেন, তারা এরকম ভাবে পরকালমুখী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির গুণ হলো তারা পরকালমুখী হবে। তারা যদি নামাজে যায়, নামাজ পড়ে, নামাজ ধরে, এই নামাজ তারা কন্টিনিউ পড়তে থাকবে, মৃত্যু পর্যন্ত তারা পড়তেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে দুঃখ ভরা আক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমার এই বাংলাদেশের মধ্যে শতকরা 80% মানুষ নামাজ পড়ে, মাত্র 80% মানুষের নামাজ পড়ে না, মাত্র 20% 20% মানুষ নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? তাহলে যে 80% মুসলমানেরা নামাজ পড়ে না, তার যে 80% তাহলে যে 80% মুসলমানেরা নামাজ পড়ে না, আপনি আল্লাহর কোরআন থেকে জেনে নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জেনেন তারা হেদায়েতের রাস্তার উপরে নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো বলতেছিলাম দ্বিতীয় নম্বরে হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির গুণ হলো তারা পরকালমুখী হবে। কি হবে বলেন? পরকালমুখী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির গুণের কথা বলেছেন, তারা পরকালমুখী হবে, তারা আজীবন নামাজ পড়বে, তারা আজীবন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদ দান করেছেন, এগুলো থেকে বেশি বেশি করে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে, এবং তারা আজীবন এরকম ভাবে তারা কষ্ট করে করে হালাল উপার্জন করে খেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা পরকালমুখী হবে, যারা আজীবন দান খেরাত করবে, যারা আজীবন এরকম ভাবে এই দুনিয়াতে কষ্ট করে করে হালাল উপার্জন করে করে খেয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সমস্ত মানুষরা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চির শান্তির জায়গা জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে সেই জান্নাতের মালিক আমরা হতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সঠিকভাবে মেনে চলতে হবে। আমরা সকলে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে পড়ব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 বেলার নামাজি হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেছেন হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির 3 নম্বর গুণ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা এরকম ভাবে খবরের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য প্রস্তুতি গ্রহণ করবে? খবরের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মুবারকের মধ্যে ইরশাদ ফরমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, একজন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, ওই মানুষটা যদি জাহান্নামী হয়, ওই মানুষটা যদি দুনিয়াতে বেনামাজি হয়, ওই মানুষটা যদি সারা জীবন এরকম ভাবে জাহান্নামের কাজ করে থাকে, ওই মানুষটা যদি এরকম ভাবে আজীবন আল্লাহ তাআলার নাফরমানি করে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটা যদি এরকম ভাবে আল্লাহ তাআলার নাফরমানি করে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জাহান্নামের ফেরেশতাকে পাঠান। ওই জাহান্নামের ফেরেশতা ওই বান্দার সামনে জাহান্নাম দেখাতে দেখে, ওই বান্দাকে জাহান্নাম দেখায়, জাহান্নামের অবস্থানগুলো দেখায়, জাহান্নামের আযাবগুলো দেখাতে দেখে। ওই বান্দা জাহান্নামের আযাব দেখতে দেখে ওই বান্দার মৃত্যু হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ।
দেখবেন কিছু মানুষ এই জন্য দেখবেন মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, কিছু মানুষ এরকম ভাবে মৃত্যুর যন্ত্রণার কারণে পায়খানা করে দেয়, এরকম মানুষ আছে না নাই? কারণ সারা জীবন তারা এরকম আল্লাহ তাআলার নাফরমানি করেছে, সারা জীবন এরকম ভাবে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে চলেছে, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে চলেছে, জাহান্নামের কাজ করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, অত্যাচার অবিচার করেছে। এজন্য দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় এরকমই প্রস্রাব করে দেয়, মৃত্যুর যন্ত্রণার কারণে ভয়ের কারণে এরকমই পায়খানা পর্যন্ত করে দেয়, এরকম মানুষ আছে না নাই? এজন্য আমরা এরকম ভাবে আমরা কি কঠিন মৃত্যু চাই নাকি সহজ মৃত্যু চাই বলেন? আমরা সহজ মৃত্যু চাই না? যদি সহজ মৃত্যু পেতে চাই তাহলে আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো বিধিবিধানগুলো সঠিকভাবে, ইসলামের হুকুম আহকামগুলো বিধিবিধানগুলো সঠিকভাবে মেনে চলতে হবে। আমরা যদি মালিককে খুশি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুটাকে সহজ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ ফরমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা এই দুনিয়া থেকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, কবরের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করবে, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত সালাত আদায় করবে, মাহে রমজানের সওমগুলো পালন করবে, সামর্থ্য থাকলে হজ পালন করবে, এক কথায় যে মানুষটা এই দুনিয়া থেকে এরকম কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জান্নাতের ফেরেশতাকে ওই বান্দার কাছে পাঠিয়ে দেন, ওই বান্দা এরকম ভাবে ওই বান্দাকে এরকম ফেরেশতা এসে এরকম ভাবে জান্নাত দেখাতে দেখে, জান্নাতের নিয়ামতগুলো দেখাতে দেখে, জান্নাতের অবস্থানগুলো দেখাতে দেখে, ওই বান্দা এরকম ভাবে জান্নাতের নিয়ামতগুলো দেখতে দেখতে ওই বান্দার কথাই আপনারা এই পৃথিবীর সব কিছুর সাথে আপনারা আপোষ করতে পারেন, আপনারা এই দুনিয়ার সব কিছুর সাথে আপনারা আপোষ করতে পারেন, তবে আমি বলবো নামাজের সাথে আপনারা আপোষ করবেন না। আপনারা এই কথা বলবেন না আগামী কাল থেকে হুজুর ভালো হয়ে যাব, আগামী কাল থেকে নামাজ পড়বো, আগামী কাল থেকে নামাজ ধরবো, এরকম ভাবে আগামী কাল থেকে নামাজ পড়বো, আগামী কাল থেকে ভালো হয়ে যাব, এরকম বলনেওয়ালা কত মানুষ এখন খবরের মধ্যে শুয়ে আছে, ঠিক কি না বলেন? তার জীবনে আর আগামী কালটা আসে নাই। এই জন্য আমি বলবো, আপনি মসজিদ ছিলেন, আপনি মসজিদের রাস্তাও ছিলেন, অথচ আপনি মসজিদে যাইতে চান না, মসজিদের খাট, মসজিদের খাটুলা, মসজিদের পালকি আপনার ঘর চিনে না, আপনার বাড়ি চিনে না, আপনার বাড়ির রাস্তাও চিনে না, একদিন থেকে আপনার ঘরের দরওয়াজার সামনে আপনার জন্য অপেক্ষমান করবে, ঠিক কি না বলেন? ওই দিনটা আসার আগে আমাদেরকে খবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, ওই দিনটা আসার আগে আমরা পরকালের জন্য এরকম ভাবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা সকলে খবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমরা সকলেই আমরা যদি মালিককে খুশি করতে পারি, আমরা যদি মালিকের হুকুম আহকামগুলো সঠিকভাবে মেনে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে বিনা হিসাবে জান্নাত যেতে চাই তো ইনশাআল্লাহ? এজন্য আমরা সকলে বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলার জন্য চেষ্টা করব। আমরা অযথাই সময়গুলোকে নষ্ট করব না, আমরা অযথাই এরকম বেফাস ঘোরাফেরা করে আড্ডা পিট করে আমরা সময়টাকে নষ্ট করব না। এই সময়ের অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ওয়াল আস, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেছেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই কিছু মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নেক আমল করতে পারি, আমরা যদি বেশি বেশি করে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সঠিকভাবে মেনে চলতে পারি, তাহলে আমরা কি না ক্ষতিগ্রস্ত না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ঈমান আনার পর নেক আমল করবে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, তারপর যারা ওয়া আমিলুস সালিহাত, যারা বেশি বেশি করে সৎ কাজ করবে। কি কাজ করবে বলেন? সৎ কাজ করবে, ভালো কাজ করবে, নেক কাজ করবে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সদা সর্বদাই সত্য কথা বলবে। বর্তমান সময়ে দেখা যায় যারা হক কথা বলে, সত্য কথা বলে, সমাজের মানুষেরা তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না, ঠিক কি না বলেন? মনে রাখবেন মুসলমান,
আপনি যদি একটা মিথ্যা সাক্ষী দেন সমাজের যে কতটা লস হয় আপনি নিজেও টের পান না। কারণ মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠা করে, মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠা করে, মিথ্যা সাক্ষী সমাজে জালিমকে প্রতিষ্ঠা করে, মিথ্যা সাক্ষী সমাজে গুমরাহিকে প্রতিষ্ঠা করে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা চেষ্টা করব, আমরা যদি সমাজে শান্তি পেতে চাই, আমরা যদি আমাদের সমাজের মধ্যে শান্তি পেতে চাই, শান্তি বিরাজমান আমরা পেতে চাই, তাহলে আমরা সদা সর্বদাই সত্য কথা বলবো। কি কথা বলবো বলেন? সত্য কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার বলেছেন, আমরা যে মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলা যে কত মারাত্মক গুণ আমরা টেরও পাই না। আমরা একটু চিন্তাও করি না, একটা মিথ্যা কথা কেউ যদি বলে, মিথ্যা কথা বলা হচ্ছে কবিরা গুনাহ। আল কিযবু ইউহলিক ওয়াস সিদকু ইনজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ ফরমান, সত্য মানুষকে বিজয় দান করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যারা বলেন নাউযুবিল্লাহ। একটা মিথ্যা কথা কেউ যদি বলে, একটা মিথ্যা কথা বলার কারণে হাদিসে পাকের মুবারকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একটা মিথ্যা, বেশি না একটা মিথ্যা কথা কেউ যদি বলে, এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০০০ থেকে নিয়ে ৭৫০০ পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়াবেন একটা মিথ্যা কথা বলার কারণে। যারা বলেন নাউযুবিল্লাহ। একটু চিন্তা করে দেখছেন, একটা মিথ্যা কথা যদি বলেও বলে ফেলাই, আর যদি এই মিথ্যা কথা বলার কারণে আমাকে আপনাকে জাহান্নামের আগুনে ৭০০০ থেকে নিয়ে ৭৫০০ পর্যন্ত জাহান্নামের আগুনে পড়তে হয়, তাহলে কি মনে করেন এটা কি সাধারণ বিষয়? এটা কখনোই সাধারণ বিষয় হতে পারে না। এজন্য আমরা সকলেই সদা সর্ব অবস্থায় কি কথা বলবো? সত্য কথা বলবো, হক কথাগুলো বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জবানের মধ্যে বারাকা দান করেন, সকলে বলেন আমিন। সদা সর্বদা এই জবানটাকে পবিত্র রাখার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমরা সকলে সদা সর্বদাই সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ। যারা মিথ্যা কথা বলে, মুনাফিকদের এরকম ভাবে তিনটা চিহ্ন রয়েছে। মুনাফিক ব্যক্তির কয়টা চিহ্ন রয়েছে? তারা এরকম আলা খাদাবা, এক নম্বরে মুনাফিকরা মিথ্যা কথা বলে। কি কথা বলে বলেন? মিথ্যা কথা বলে। তারা কথায় কথায় দেখবেন মিথ্যা কথা বলে। আর যারা মুনাফিক মার্কা মুসলমান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের তলদেশে জায়গা দিবেন। যারা বলেন নাউযুবিল্লাহ। তাদেরকে একটু চিন্তা করে দেখেন, জাহান্নামের উপরেও দিবেন না, জাহান্নামের মাঝেও দিবেন না। যারা মুনাফিক মার্কা মুসলমান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জায়গা কোথায় দিবেন? জাহান্নামের তলদেশে। তাহলে আমরা কি মুনাফিক মার্কা মুসলমান হতে চাই? আমরা কি মুনাফিক মার্কা মুসলমান হতে চাই, নাকি আমরা খাঁটি ঈমানদার মুমিন বান্দা হতে চাই? কোনটা বলেন? যারা খাঁটি ঈমানদার মুমিন বান্দা হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয় কালামুল্লাহ ফুরকান হামিদের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ঈমানদার মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তো বলতেছিলাম, মুনাফিকদের এক নাম্বার চিহ্ন হচ্ছে তারা কথায় কথায় কি কথা বলে? মিথ্যা কথা বলে। দ্বিতীয় নাম্বার মুনাফিকদের চিহ্ন হচ্ছে তারা এরকম ভাবে তারা ওয়াদা ভঙ্গ করে। যখন কথা বলে তখন তারা কি করে? ওয়াদা ভঙ্গ করে। মুনাফিক ব্যক্তির ৩ নাম্বার চিহ্ন হচ্ছে এটা। আর ২ নাম্বার চিহ্ন হচ্ছে এটা যে তারা ওয়াদা ভঙ্গ করে। ৩ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চিহ্নের কথা বলেছেন। ৩ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমানতের খেয়ানত করে। কিসের খেয়ানত করে? আমানতের খেয়ানত করে। এজন্য আমরা আমানতের খেয়ানত করব না। আমরা সকলেই কিছুক্ষণ আগে যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমরা যদি আমানতের খেয়ানত করি, কাল কিয়ামত দিন হাসরের মাঠে আমাকে আপনাকে এই বিষয়ে জবাবদিহিতা করতে হবে। এজন্য এই হাদিসটা আমরা সকলে আমাদের এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করেছি, আমরা যদি কিছু বাড়িতে নিয়ে যাইতে নাও পারি, তবে একটা কথা আমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। সেই কথাটা হচ্ছে কাল কিয়ামত দিন হাসরের মাঠে আমাকে আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার দায়িত্ব সম্পর্কে আমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। আমরা যদি সঠিকভাবে আমরা আমাদের দায়িত্বগুলো পালন না করতে পারি, আমরা যদি আমানতের খেয়ানত করি, তাহলে আমরা মুনাফিকদের চিহ্নের মধ্যে পড়ে গেলাম। আর যারা মুনাফিক মার্কা মুসলমান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের তলদেশে জায়গা দিবেন। যারা বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা সকলেই আমরা এরকম ভাবে আমরা চেষ্টা করব এই জবানটাকে পবিত্র রাখার জন্য। এই জবান দিয়ে আমরা কারো এরকম ভাবে এই জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলবো না, কারো এরকম ভাবে গীবত শিকায়েত করব না। মনে রাখবেন মুসলমান, এই হাদিসটা একটু মনোযোগ সহকারে শুনবেন।
আমার দিকে আপনারা একটু অ্যাটাচমেন্ট বাড়ান, মনোযোগী হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জবানের বর্তমান সময়ে মানুষ যে কয়টা কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, আমার মনে হয় এটাও একটা কারণ, এই জবানের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কারণ এই মানুষগুলো বর্তমান সময়ে মানুষ এই জবান দ্বারা এত গুনাহ করে সারা দিন এরকম পাহাড় পরিমাণ পর্যন্ত গুনাহ মানুষ করে ফেলে, মানুষ টেরা পায় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বর্তমান সময়ে মানুষ যে মানুষগুলো এত গুনাহ করে এই জবান দ্বারা সারা দিনের মধ্যে তাদের দেখা যায়, হিসাব করে দেখা যাবে পাহাড় পরিমাণ পর্যন্ত গুনাহ হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব আমাদের জবান দ্বারা যেন বেফাস কথা না আসে, আমাদের এই জবান দ্বারা কখনো যেন মিথ্যা কথা বলা না, আমার এই জবানটাকে আমরা পবিত্র রাখার জন্য চেষ্টা করব। আমি কখনো মিথ্যা কথা বলবো না, কারো গীবত শিকায়ত করব না। মনে রাখবেন মুসলমান, আপনি যদি কারো গীবত শিকায়ত করেন, পরনিন্দা করেন, আপনার সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখেন আর অপর পাল্লায় যদি এক গীবতটা রাখা হয়, আপনি যে আপনার বান্দার নামে গীবত করেছেন, পরনিন্দা করেছেন, এই গীবতটা যদি রাখা হয় দেখা যাবে গীবতের পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনি যে সারা জীবন আমল করলেন, ওই আমল কোথায় গেল? এই জন্য খুব হিসাব নিকাশ করে এই জবানটাকে এরকম ভাবে, এই জবান দিয়ে আমরা কথা বলবো। বর্তমান সময়ে দেখা যায় কেউ যদি কথা না বলে তাকে এরকম ভাবে বুবা শয়তান পর্যন্ত বলা হয়, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এরকম ভাবে তাকে অন্য চোখে দেখা হয়। দেখবেন যদি এরকম ভাবে আমরা কেউ যদি এরকম দুইজন মানুষ একসাথে বসা, আপনি যদি অন্য জায়গায় বসে থাকেন তাহলে এরকম ভাবে মানুষ এরকম আপনাকে নিয়ে এরকম ভাবে অনেক কিছু বাজে মন্তব্য করতে থাকে। মানুষ এই কথা জানে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন, আমরা যদি এই হাদিসের উপর আমল করতে পারি, মানে সমাধান আজা, যে ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি যেন নাজাত পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এই হাদিসের উপর আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাতের ফয়সালা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নাজাত পেতে চাই, এই জবানের অপব্যবহার করা যাবে না, এই জবান দিয়ে কারো এরকম মিথ্যা গীবত শিকায়ত করা যাবে না, এই জবান দিয়ে এরকম ভাবে পরনিন্দা করা যাবে না। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ করে মুহাব্বতে পড়ান না, আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানটাকে, আমাদের এই জবানটাকে পবিত্র রাখার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। সদা সর্বদাই এই জবানটাকে সত্যবাদিতা রাখার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আমরা সকলেই বেশি বেশি করে আল্লাহ তাআলার হুকুমগুলো যেন মেনে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আমরা সকলে এই ওয়াদাটুকু করা যায় না যে আমরা আজকে থেকেই, আমরা এই মাহফিল থেকে আমরা এই ওয়াদা করি, এই অঙ্গীকার করি, আমরা আজকে থেকে ইনশাআল্লাহ অতীতে যা হয়েছে না হয়েছে আমরা অতীতের জন্য অনুতপ্ত হব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। আজকে থেকে নিয়ে আর কখনো আমরা নামাজ ছাড়বো না। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দু হাত মালিককে খুশি করার জন্য একটু দেখা দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাতগুলোকে কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 বেলার নামাজি হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। সামনে মাহে রমাদান চলে আসছে, আমরা প্রত্যেকেই মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কিনা মাহে রমজান মাস পাইল অথচ তাদের গুনাহগুলোকে maaf করাইতে পারলো না, তাদের মতন হতভাগা কপাল পোড়া আর কেউ হইতে পারে না। এজন্য কি আমরা আল্লাহ তাআলার কপাল পোড়া বান্দা হতে চাই নাকি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই? আমরা সকলে আল্লাহ তাআলা প্রিয় ভাজন বান্দা হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা প্রিয় ভাজন বান্দা হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আমরা সকলে এই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আমরা সকলে নিয়ত করি, আমাদের জীবন থাকুক বা না থাকুক 30টা রোজা, 30টা তারাবি, 30টা সাহরি আমরা ইনশাআল্লাহ করব। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 30টা রমাদানের রোজা, 30টা এরকম ভাবে তারাবি, 30টা সাহরি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা